হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে লিখে 1.3 এর কোশ্চেন নাম্বার 10-এর এ বি সি এবং 11-এর 1 2 3 4 5 এই সমস্ত কোশ্চেনগুলো সলভ করব। তো দেখো এখানে 10-এর এগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন, জাস্ট এখানে উত্তর বলতে পারলেই হবে। হ্যাঁ, দেখো কি বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের বিজোড় সংখ্যা কত। দ্বিঘাত সমীকরণ মানে কি? দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে এক্স এর পাওয়ার 2। তো এক্স এর পাওয়ার 2 মানে কি? নিশ্চয়ই দুটো সমাধান থাকবে, মানে উপরে যত পাওয়ার থাকবে ঠিক ততটা সমাধান থাকবে। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের বিজোড় সংখ্যা হবে দুটি। ওকে, এ এক্স স্কোয়ার বি প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে কি হবে? যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এই যে এক্স স্কোয়ার আছে এর যে সহগ সেটা অবশ্যই কখনোই 0 হবে না। তার মানে অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে, এ ডাজ নট ইকুয়াল টু 0। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ তাই না, যেখানে কি এ ডাজ নট ইকুয়াল টু 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এক্স এর পাওয়ার কত থাকবে? 2 থাকবে। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2। এই সমীকরণটি কি সমীকরণ? তাহলে এটাকে সলভ করতে হবে আমাদের। দেখো যদি সলভ করে আমরা কি পাবো, সমীকরণটা আছে এরকম যে 4 × 5x² - 7x + 2 সমান 5 × 4x² - 6x + 3। ওকে, তো এটা লিখলাম আমি। এটা লিখলে কি হবে দেখো, এটা হবে 20x² - 4 × 7 = 28x + 8। এটা সমান আসছে 4 × 5 = 20x²। তারপরে এটা হবে -30x না, 5 × 30 - 30x + 3 × 5 = 15 +15। তার মানে দেখো 20x² আর 20x² কেটে যাবে, দুটো এক চিহ্ন কেটে গেল। এই সেটা থাকছে কত? -28x + 8। আর সমান চিহ্ন ওই সাইডে -30x আছে, এই সাইডে আসলে +30x হবে, আর ওটা +15, এই সাইডে আসলে -15, এটা সমান 0। তার মানে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি দেখো -20x + 30x, মানে এটা পাবো +2x। আর এখানে +8 - 15 মানে -7 = 0। দেখো এটা হচ্ছে এক্স এর একটা সরল সমীকরণ, এটার নাম হচ্ছে রৈখিক। ওকে, তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে, এটা হবে আমাদের রৈখিক সমীকরণ। দেখো এখানে কি বলছে যে x² / x = 6 সমীকরণটি বীজ বা বীজদ্বয় কি কি হবে? দেখো যে x² / x এটার সমান যদি 6 হয় তবে অবশ্যই x এর মানটা কখনো 0 হবে না। x এর মানটা 0 হলে কি হবে? নিচে যদি 0 থাকে, ধরো উপরে যে কোনো সংখ্যা থাকলো নিচে 0, তাহলে এটা আমাদের অসংগত মানে ইনফিনিটি। বোঝা গেল? তার মানে x এর মানটা কখনো 0 হবে না। তার মানে যদি কাটাকাটি করি আমি এখানে, তাহলে x সমান কত পাবো? শুধু x সমান পাবো 6। তাহলে অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক উত্তর হবে, যে x এর ভ্যালু হবে 6 বা সমীকরণটা বীজ হবে 6। যে x - 3 এর হোল স্কয়ার সমান x² - 6x + 9, এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, দেখো যদি এর অঙ্কটা করি আমি, যে কি আছে এরকম আছে বিষয়টা, x - 3 তার হোল স্কয়ার সমান দেওয়া আছে x² - 6x + 9। তাহলে এটা a - b তার হোল স্কয়ার, এটা সূত্র কি? এটা হচ্ছে x² - 2 × x × 3 + 3²। এটা সূত্র। হ্যাঁ, a - b তার হোল স্কয়ার মানে কি? এই যে দেখো এখানে যদি লিখি আমি এটা, যে a - b তার হোল স্কয়ার মানে হচ্ছে স্কয়ার -2ab + b²। তো এই সূত্র অনুযায়ী আমি এখানে বসলাম, এটা সমান আসছে x² - 6x + 9। তার মানে কি পাচ্ছি আমি? x² - 6x + 9, এটা সমান পাচ্ছি এখানে x² - 6x = 9। দেখো সমান চিহ্নের বাঁ সাইডে যা আছে সমান চিহ্নের ডান সাইডে একই আছে, তার মানে এটা একটা অভেদ। ওকে, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়।
কি চেয়েছে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা কি? এটা আমাদের ফলস স্টেটমেন্ট, এটা একটা মিথ্যা স্টেটমেন্ট। দেখো এরপরে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল 25 সমীকরণটা একটি বীজ পাস। দেখো যদি এক্স স্কোয়ার ইকুয়াল 25 হয়, এক্স স্কোয়ার সমান যদি 25 হয়, তাই না, তাহলে আমরা পাবো এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 25। তাহলে পাচ্ছি প্লাস মাইনাস প্লাস, মানে এক্স একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স এর একটা মান +5 হবে আর একটা মান হবে -5। তো এখানে বলেছে এই সমীকরণটির একটি মাত্র বীজ পাস। দেখো এখানে যদি বলতে একটি বীজ পাস তাহলে ঠিক ছিল, কিন্তু বলছে একটি মাত্র বীজ পাস, তার মানে এটা ফলস স্টেটমেন্ট। কারণ কি? মাইনাস পাসও তো এর একটা বীজ, বোঝা গেল? এরপর দেখো কি বলছে, সি এর অনেকটা, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটির এ ইকুয়াল টু 0 এবং বি ডাজ নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণটি একটি কি? রৈখিক সমীকরণ। যদি এ ইকুয়াল টু 0 হয় তাহলে কি হচ্ছে? যদি এ ইকুয়াল টু 0 হয়, দেখো নেক্সট স্লাইডে যদি আমি বলি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণে কি বলছে? এই সমীকরণ দেওয়া আছে তোমাদের এ ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু 0 আর বি ডাজ নট ইকুয়াল টু 0। তাহলে এ এর মান 0 বসিয়ে দাও, তাহলে কত হবে এখানে? 0 গুণ এক্স স্কোয়ার প্লাস বি গুণ এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে পাচ্ছি কি? বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে এটি একটি একঘাত সমীকরণ। একঘাত সমীকরণ হলে কি হয়? রৈখিক সমীকরণ হয়। তাহলে এটা কি হবে? এটা আমাদের অ্যান্সার হবে রৈখিক সমীকরণ। এটা রৈখিক সমীকরণ। দেখো যদি একটি দ্বিঘাত সমীকরণ দুটি বীজে অন হয় তাহলে সমীকরণটি হলো কি হবে? দেখো তার মানে কি? দুটো বীজই ওয়ান, দুটো বীজই ওয়ান মানে এরকম ভাবে বিষয়টা, যে এক্স এর একটা ভ্যালু ওয়ান হবে আর একটা ভ্যালু ওয়ান। তার মানে কি পাবো আমি এখান থেকে? যে এখান থেকে পাবো একটা এক্স মাইনাস ওয়ান সমান 0 পাবো, এখান থেকে পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান সমান 0। তোমরা গুণ করে দাও, গুণ করে দিলে পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান 0। তার মানে ক্যালকুলেশন করলে কত পাবো? যদি এই সাইডে ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করলে পাবো এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান 0। তার মানে পাবো আমি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। তার মানে এর যে ইকুয়েশন সেটা কত হবে? এর যে ইকুয়েশন সেটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। ওকে, এটা আমাদের সমীকরণ হবে। আশা করি বিষয়টা বোঝা গেল। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x সমীকরণের বীজদ্বয় কি কি হবে? দেখো যদি আমি বলে দিই এখানে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x, তাই এখানে এটা ক্লিয়ার করে দিই। এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x, তাই না, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x সমীকরণের বীজদ্বয় কি কি হবে? এখানে দেখো এক্স ডাজ নট ইকুয়াল টু 0 কিছু বলে না এখানে, তা নর্মালি ভাবে লেখা যাবে। তার মানে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0। এখান থেকে এক্স কমন হলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে এক্স মাইনাস 6 সমান 0। তার মানে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তবে তার আলাদা আলাদা 0 হয়, তাহলে হয় এক্স সমান 0 হবে, না হলে এক্স মাইনাস 6 সমান 0 হবে। তার মানে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 6। তার মানে একটা 0 হবে আর একটা 6 হবে। ওকে, তার মানে সমীকরণের বীজ হবে একটা 0 ও আর একটা 6। আশা করি এই সমস্ত কোশ্চেনের কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার হলো। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, যে কোশ্চেন নাম্বার 11। ওকে, কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলছে। এখানে 5টা কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর কনসেপ্ট তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। দেখো যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণে একটা বীজ 1 হলে এ এর মান কত? তো এই সমীকরণে একটা বীজ 1, তাই না? তার মানে কি আছে সমীকরণ? দেখো যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে একটা বীজে 1 মানে কি? এক্স এর ভ্যালু 1, যখন এক্স এর ভ্যালু 1 তখন কি হবে? যে 1 স্কোয়ার, তাই এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, প্লাস 3 সমান 0। তার মানে কত পাচ্ছি? 1 প্লাস এ প্লাস 3 সমান 0। তার মানে পাচ্ছি এ প্লাস 3 একে 4, 4 সমান 0। তার মানে পাচ্ছি আমি এ সমান -4। তার মানে এর ভ্যালু কত? -4। ওকে, দেখো এই কোশ্চেনটা আমি এখানে লিখে করে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নিও। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। এক্স স্কোয়ার মাইনাস 2
মাইনাস অফ ব্র্যাকেট অফ 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 সমীকরণে একটা বেস 2 হলে অপর বেসের মান কত? তার মানে এই সমীকরণে যদি একটা বেস 2 হয় তাহলে নিশ্চয়ই x ইকুয়াল 2 হবে, তাই না? x ইকুয়াল কত হবে? x ইকুয়াল 2 হবে। তাহলে এই সমীকরণটিতে আমরা x ইকুয়াল 2 পুট করব। তাহলে যদি পুট করি কি হবে? x এর জায়গায় 2 বসিয়ে দেবো, তখন 2 স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে 2 প্লাস বি, x এর জায়গায় 2 বসিয়ে দিলাম প্লাস 6 সমান 0। তাহলে 2 স্কোয়ার মানে কত? 4 মাইনাস অফ, এটা 2 দিয়ে গুণ করে দাও, ভিতরে কত? ধরো না 2 দিয়ে গুণ করে দিই, ভিতরে থাকবে 4 প্লাস 2a। ওকে, এই 2 দিয়ে ভিতরে গুণ করে দিলাম, প্লাস 6 সমান 0 থাকছে। তার মানে থাকছে 4 মাইনাস 4 মাইনাস 2b প্লাস 6 সমান 0। এখানে প্লাস ছিল, তার প্লাস এর মানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস ছিল, প্লাস এর মানে হচ্ছে মাইনাস 2b এটা। তার মানে এখানে প্লাস ছাড়া মাইনাসে কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে মাইনাস 2b প্লাস 6 সমান 0। তার মানে কত পাচ্ছি? যে মাইনাস 2b সমান মাইনাস 6, তাহলে b সমান পাচ্ছি আমি মাইনাস 6 বাই মাইনাস 2 মানে প্লাস 3। ওকে, তাহলে b এর ভ্যালু কত পেলাম? প্লাস 3। তার মানে b এর ভ্যালু এখানে পুট করে দেবো আমি। তার মানে এবার b ইকুয়াল টু 3, b ইকুয়াল টু কত? b ইকুয়াল টু 3। তাহলে b ইকুয়াল টু 3 বসলে কত পাবো? b ইকুয়াল টু 3 বসলে পাবো আমি এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 সমান 0। তার মানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এটা তো একটা দ্বিঘাত সমীকরণ। তোমরা যদি মনে করো এটা সিধর আচরের সূত্র দিয়ে করবে তাও করতে পারো, আর এটা যদি মনে করে মিডল টার্ম দিয়ে করবে তাও করতে পারো। দেখো যেহেতু পরীক্ষায় এগুলো 2 নম্বরের কোশ্চেন আসবে, তাই আমি এটা মিডল টার্ম দিয়ে করে দিলাম। ওকে, তাহলে কি হবে এখানে? দেখো এখানে যদি ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার মাইনাস অফ হবে এটা 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 সমান 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0। তার মানে থাকছে কত? এক্স স্কোয়ার, ও সরি, এখান থেকে আমি এক্স কমন নেব, এখান থেকে জাস্ট এক্স কমন নিলাম। তার মানে কত থাকছে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলাম, থাকছে হচ্ছে এক্স মাইনাস 3 সমান 0। তার মানে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 সমান 0। তার মানে এক্স এর কটা ভ্যালু পাবো? যে অতএব বলতে পারবো আমি এখানে, এই সাইডে মুছে দিই তখন। তার মানে দেখো, তার মানে এটা হবে কি? এটা হবে হয় এক্স মাইনাস 3 সমান 0 হবে, তার মানে এক্স ইকুয়াল কত পাবো? 3 পাবো। না হয় কি হবে? এক্স মাইনাস 2 সমান 0, তার মানে এক্স ইকুয়াল টু 2 পাবো। তার মানে একটা বিজয় ভ্যালু কত? 2 দেওয়া ছিল, তার মানে আর একটা বিজয় ভ্যালু কত? 3 হবে। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল? এবারে দেখো এখান থেকে ইকুয়েশন, হ্যাঁ, তোমরা যারা মনে করেছো যে আমি মিডল টার্ম দিয়ে করবো না, সিধুর আচরের সূত্র দিয়ে করবো, তারা এখান থেকে করতে পারো। কিভাবে করবে দেখো বলে দিই আমি। যে আমাদের দ্বিঘাত সমীকরণে কি বেরিয়েছে? দ্বিঘাত সমীকরণে পেলাম আমরা যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা সমান 0 পেলাম। তো আর কি লিখতে হবে? যে এভাবে লিখতে হবে যে এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই কি পাবো? এ ইকুয়াল টু 1 পাবো, বি ইকুয়াল টু মাইনাস 5 আর সি ইকুয়াল টু 6 পাবো। তার মানে কত পাচ্ছি? যে এক্স সমান যে সূত্র ছিল সেটা বসিয়ে দেবো। কি ছিল সূত্র? মাইনাস বি, তাই না? তাহলে বসিয়ে দিলাম এখানে মাইনাস অফ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই 2 ইন্টু এ। এটা তো ছিল নাকি? তাহলে কত পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি প্লাস 5 প্লাস মানে রুট ওভার, এটা পাচ্ছি আমি 25 মাইনাস 24 বাই 2।
তার মানে কত আসছে এখান থেকে +5 প্লাস মাইনাস √1/2। এই সাইডটা আমার দরকার নেই, এই সাইডটা মুছে দিচ্ছি। দেখো তার মানে দেখো এটা আসছে, তার মানে এখান থেকে বলতে পারবো যে x সমান পাচ্ছি আমি +5 প্লাস মাইনাস 1/2। তখন একবার লিখবো প্লাস চিহ্ন নিয়ে পাই x সমান কি +5 প্লাস 1/2, তার মানে +6/2 মানে +3। আর একটা পাবো মাইনাস চিহ্ন নিয়ে পাই x সমান কত হবে, x সমান হচ্ছে +5 মাইনাস 1/2 দিয়ে হবে +4/2 মানে +2। ওকে, +2। তার মানে দ্বিঘাত সমীকরণে একটি বীজ যদি +2 হয় তাহলে অপর বীজ হবে +3। আশা করি কনসেপ্টটা তোমাদের বোঝা গেল। দেখো এটাই আমি তোমাদের এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে এটা কপি করতে পারো। ওকে, ভাষাটা কপি করতে পারো, তোমরা বুঝতে পারছো কিভাবে লিখতে হয় বিষয়টা। দেখো নেক্সট একটা কোশ্চেন আছে, এটা এটা একই টাইপের কোশ্চেন, 2 আর 3 হচ্ছে একই টাইপের কোশ্চেন, ঠিক আছে। তো এই কোশ্চেনটা দেখো করে দিই আমি কিভাবে করবো, জাস্ট একটা মেথডে বলবো যে 2x² প্লাস kx প্লাস 4 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটির মান করো। তার মানে যে 2x² প্লাস kx প্লাস 4 = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2 হলে x = 2 বসিয়ে পাই। তার মানে x এ 2 বসিয়ে দেবো, 2 × 2² প্লাস k × 2 প্লাস 4 সমান 0। তার মানে 2² মানে 4 আর এটা 8 হবে ক্যালকুলেশন, প্লাস 2k প্লাস 4 সমান 0। তার মানে কত পাচ্ছি আমরা এখান থেকে পাবো 2k সমান 8 আর 4 12, তো নিচে পাঠিয়ে দিলাম -12। তাহলে k সমান কত পাচ্ছি, k সমান -6 পাচ্ছি, 2 দিয়ে ভাগ করে দিলাম তাহলে -6। অতএব k এর মানটা যদি এখানে বসিয়ে দিই কত পাবো, দেখো যে k এর মানটা যদি বসিয়ে দিই সমীকরণটা হবে আমাদের এরকম যে 2x² - 6x প্লাস 4 সমান 0। কারণ 4 দুগুণে 8, 8কে ভেঙে আমাদের 6 করতে হবে, তাই না? 8কে ভেঙে 6 কিভাবে করবো? তো এই সমীকরণটা আবার সিম্পলিফাই করা যায় যে 2 দিয়ে ভাগ করে দিই বা 2 কমন নিলাম। হ্যাঁ, সবাই দেখে 2 কমন নিয়ে যাবে, তাহলে 2 কমন নিলাম, কত থাকবে যে x² - 3x প্লাস 2 সমান 0। তার মানে এই দুইটা সাথে ভাগ হয়ে যাবে, শুধু পড়ে থাকবে আমাদের x² - 3x প্লাস 2 সমান 0। তার মানে থাকছে x², এটা ভাঙবো কত, এটা ভাঙবো 2 প্লাস 1 × x প্লাস 2 সমান 0। তার মানে x² - 2x মাইনাস x প্লাস 2 সমান 0। তার মানে x কমন নিলাম এখান থেকে, তার মানে থাকছে আমাদের x - 2 মাইনাস 1 কমন নিলাম, থাকবে হচ্ছে x - 2 সমান 0। তার মানে থাকছে x - 2 ইন্টু x - 1 সমান 0। তার মানে এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো আমি, দেখো এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যে হয় x - 2 সমান 0 অথবা x - 1 সমান 0। তার মানে x এর একটা ভ্যালু 2 পাবো, না হলে x = 1 পাবো। তার মানে ধরো সমীকরণে একটা বীজ 2 দেওয়া আছে, তাহলে অপর বীজটি হবে x = 1। ওকে, দেখো এটা এখানে আমার লেখানো আছে, তোমরা এখান থেকে কপি করতে পারো। এখানে লেখার কিছু নেই, বিষয়বস্তু একই, জাস্ট তোমাদের একটু করতে হবে বাড়িতে। দেখো একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যাকের অন্তর 9/20 হলে সমীকরণটি কি হবে, ঠিক আছে। ধরলাম প্রকৃত ভগ্নাংশটি x। ওকে, যে প্রকৃত ভগ্নাংশটি ধরলাম x, তাহলে তার অনন্য কত, x এর নিচে 1 আছে, তার অনন্যটা উল্টে যাবে, তাই না, 1/x। ধরো কোনো একটা সংখ্যা 2, তাহলে এর অনন্য কত, এর অনন্য হবে 1 এর 2, মানে এটা উল্টে যাবে। তার মানে যদি সংখ্যাটা ধরেছিলাম x/1, তাহলে এর অনন্য হবে 1/x। তার মানে শর্ত অনুসারে দেওয়া আছে, শর্তে কি দেওয়া আছে, শর্তে বলা আছে
এক্স মাইনাস 1/x সমান হচ্ছে 9/20। তো এখান থেকে একটা সলিউশন করে দেবে যে এক্স লসগু হবে, তাই না? এক্স লসগু হবে কি থাকবে এখানে? এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 9/20। কোনো কোনো গুণ করে দেবো, তার মানে থাকছে 20x স্কোয়ার মাইনাস 20 সমান 9x। তার মানে থাকছে 20x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 20 সমান 0। তো এটা হবে আমাদের সমীকরণ। ও এখানে সম্পূর্ণ করে নেই, ওকে। তাহলে 20x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 20, এটা হবে আমাদের ইকুয়েশন, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় -5 ও +7 হলে এ ও বি এর মান নির্ণয় করো। তার মানে এই সমীকরণের বীজদ্বয় একটা -5 একটা -7, তার মানে নিশ্চয় যদি এখানে বসাই আমি এক্স এর হলো -5, তাহলে এই সমীকরণকে সিদ্ধ করবে। আবার যদি এক্স এর হলো -7, যদি এই সমীকরণকে বসাই তাহলে এই সমীকরণে সিদ্ধ করবে। তার মানে কি করবো, যে প্রথমে এক্স ইকুয়াল টু -5 এই সমীকরণে বসিয়ে পাই, ওকে। প্রথমে হচ্ছে x ইকুয়াল টু -5 এই সমীকরণে বসিয়ে পাই। তার মানে a ইন্টু -5 তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু এক্স এর হলো -5 প্লাস 35, এটা সমান 0। তার মানে কত পাবো, এখান থেকে পাবো হচ্ছে 25 -5b প্লাস 35 সমান 0। তার মানে সবাইকে 5 দিয়ে ভাগ করে দাও। হ্যাঁ, 25কে 5 দিয়ে ভাগ করলে কত, 5a, এটাকে 5 দিয়ে ভাগ করলে কত, শুধু b, এটাকে 5 দিয়ে ভাগ করলে কত, +7 সমান 0। তার মানে বলতে হচ্ছে 5a মাইনাস b সমান হচ্ছে -7, ওকে। তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আবার যখন x ইকুয়াল টু -5, আবার যখন কি, যখন হচ্ছে x ইকুয়াল টু -7, তখন কি হবে দেখো, তখন হবে a ইন্টু -7 তার হোল স্কোয়ার, এখানে আসবে তোমাদের কি আসবে, প্লাস অফ বি ইন্টু এক্স এর মান -7 প্লাস 35 সমান 0। তার মানে কত হচ্ছে এটা, 49a -7b প্লাস 35 সমান 0 প্লাস 35 সমান 0। তার মানে সবাইকে 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করলে কত, 7a, এটাকে 7 দিয়ে ভাগ করলে কত, -b, এটাকে 7 দিয়ে ভাগ করলে কত, +5 সমান 0। তার মানে এটাকে যদি আরো লেখা যায় তাহলে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে যে আমি 7a -b, তার মানে এটার পর এটা লিখছি 7a -b সমান হচ্ছে -5, ঠিক আছে। তো এটা আমার হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। দাঁড়াও এক সেকেন্ড, দেখো। তার মানে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তো এই দুটো ইকুয়েশন যদি সলভ করতে দাও, এখানে তো আমাদের কি আছে, এখানে আমাদের আছে জাস্ট এটা 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন বাদ দেবো তাও হবে, ঠিক আছে। তো আমি পরের স্লাইডে জাস্ট ইকুয়েশনটা লিখে নিচ্ছি, ওকে। যে দুটো পেলাম সে দুটো আমি এখানে লিখে নেব। দেখো 5a -b সমান কি পেলাম, পেলাম হচ্ছে 5a -b সমান পেলাম হচ্ছে -7। এটা ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন পেলাম আমি 7a -b সমান হচ্ছে -5, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, ওকে। তো আমি এখানে কি এ আর বি এর মান নির্ণয় করতে হবে, তার মানে 1 থেকে বি বাদ দেবো। এখানে দেখো বি আছে, এখানেও বি আছে, তার মানে 1 নম্বর ইকুয়েশন থেকে যদি 2 নম্বর ইকুয়েশন বাদ দিই তাহলে বি বি ক্যান্সেল হয়ে যাবে, ওকে। জাস্ট বাদ দিলাম, মানে এভাবে ক্যালকুলেশন করবো যেভাবে করেছি ছোটবেলায়। এখানে প্লাস চিহ্ন আছে, তার মানে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে তার মানে এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে কি আছে, মাইনাস আছে তার মানে এখানে প্লাস চিহ্ন হবে, ঠিক আছে। সরি, এটা হবে না। তার মানে দেখো এখানে 5a আর -7 যদি যোগ বিয়োগ করে কত হবে, -2a। এখানে -b প্লাস b 0 হয়ে যাচ্ছে, আর এখানে কত থাকছে, এখানে থাকছে -7 আর +5 মানে কত, এটা থাকছে আমাদের -2, ওকে। -7 আর এটা থাকছে আমাদের -2। তাহলে কত পাচ্ছি, -2 -2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে a = 1। তাহলে a = 1 আমরা একটা সমাধান পেয়ে গেলাম, ওকে।
এবার কি লিখবো, যে a ইকুয়াল টু 1 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। এটা লিখবো আমরা a ইকুয়াল টু 1 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 5 গুণ এর ভ্যালু 1 মাইনাস b সমান হচ্ছে -7। তাহলে 5 মাইনাস b সমান হচ্ছে -7। তার মানে মাইনাস b সমান থাকছে -7 প্লাস 5। তার মানে মাইনাস b সমান হচ্ছে এর ভ্যালু 1, তাই তো? এর ভ্যালু 1 বসালো, তার মানে সরি, এটা তো +5 ছিল এখানে, এটা তো +5 ছিল, ওই সাইডে গেলে এটা -5 হবে। ওকে, এখানে এটা -5 হবে। তার মানে মাইনাস বি সমান -12। তার মানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তার মানে বি সমান কত পেলাম, 12। তার মানে এখানে কি পেলাম আমরা, এখানে পেলাম আমরা হচ্ছে a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 12। তাহলে লিখতে পারতাম নির্ণয় সমাধান a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু 12। আশা করি বিষয়টা বোঝা গেল তোমাদের। দেখো এটাই আমি এখানে তোমাদের মোটামুটি করে দিয়েছি, তোমরা এখান থেকে কপি করতে পারো বা যেটা বললাম তোমরা সেটা করতে পারো। তো আমাদের 1.3 সমস্তটা পুরোটা সলভ হয়ে গেল আজকে। ওকে, তোমাদের যদি এই সমস্ত কন্টেন্ট ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও এই ভিডিওটা। ওকে, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ওকে।